আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের আলোচনা করব ঘরে বসে টনসিলের স্টোন বের করার সহজ উপায় নিয়ে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমরা যখন মুখটা হা করি তখন দেখা যায় যে আমাদের টনসিলের গায়ে বিভিন্ন প্রকার ভাতের মতো ছোট ছোট দানা এটা লেগে আছে, বা টনসিলের ভিতরে যে গর্তগুলো আছে এর মধ্যে সাদা যে ভাতের মতো দানা এটা দেখা যাচ্ছে। এটাকে মূলত বলা হয় টনসিলোলিথ বা টনসিলের স্টোন। এখন বিষয়টা হচ্ছে যে এই টনসিলের স্টোন এটা কেন হয়। স্বাভাবিকভাবে দেখা যায় আমাদের টনসিলের ভিতরে কিছু ছোট গর্ত থাকে, যেটাকে বলা হয় টনসিলের ক্রিপ্ট। এই টনসিলের ক্রিপ্ট বা টনসিলের গর্তের মধ্যে আমরা যে খাবারটা খাই, এই খাবারের কিছু কিছু কণা এখানে গিয়ে জমতে থাকে। এই খাবারের কণাগুলো জমে এখানে দেখা যায় একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এবং তখন এর মধ্যে কিছু ক্যালসিয়াম সল্ট এটা ডিপোজিট হতে শুরু করে বা জমা হতে শুরু করে, এবং পরবর্তীতে এটা জমা হতে হতে একটা পর্যায়ে দেখা যায় যে এরকম টনসিলের যে স্টোন এটা আমরা দেখতে পাই, বা এটা আমাদের যখন গলা খাকারি দিই, কাশি দিই, তখন বেরিয়ে আসে। এবার আসি যে এই টনসিলে স্টোন যখন আপনার টনসিলে হবে তখন আপনার কি কি সমস্যা অনুভব করবেন। প্রথম নম্বর যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে টনসিলের ইনফেকশন সবসময় লেগেই থাকবে, এবং এর ফলে দেখা যায় মানুষের টনসিলের ভিতর পুঁজ হতে পারে, এবং এর জন্য গলা ব্যথা হতে পারে, বা আপনি সবসময় দেখা যায় টনসিলের সমস্যা আক্রান্ত থাকতে পারেন। তবে এগুলো যদি কিছু নাও হয়, তারপর যে জিনিসটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। অর্থাৎ আপনি যখন কারোর কথা বলতে যাবেন, দেখা যাবে আপনার মুখের সামনে দাঁড়িয়ে কেউ আপনার কথা শুনছে, সেই ধরনের যে বিষয়টা থাকে সেটা কিন্তু আসলে আপনার ওই ব্যক্তির সাথে কথা বলছেন সে ইজি বোধ করছে না, আনইজি বোধ করতেছে, বা আপনার কথাটা যুক্তিপূর্ণ কথা হলেও সে আসলে আপনার মুখের দুর্গন্ধের কারণে কথাটা শোনার মতো ধৈর্য তার মধ্যে থাকছে না। অথবা অনেক সময় যদি আপনি মুখে একটু হা দিয়ে এই গন্ধটা আপনার নাকে নেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আপনার মুখের যে আম, বাতাসটা বেরোচ্ছে এটা কিন্তু দুর্গন্ধযুক্ত। এবার আসি এটা এই ট্রান্সলেশনগুলো আমরা কিভাবে ব্যবহার করব। এবার আসি প্রথম নম্বর যে উপায়টা আমি বলবো সেটা হচ্ছে গলা খাকারি দেওয়া বা কাশি দেওয়া। যখন আপনার এটা বের করতে চাইবেন তখন আপনি গলা খাকারি দিবেন বা কাশি দিবেন, তখন দেখা যাবে যে আমাদের এই গলার অর্থাৎ আমাদের টনসিলের পাশে যে ফ্রেঞ্জিয়াল ওয়ালটা রয়েছে, এখানে একটা ভাইব্রেটর, একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে, একটা কাঁপনের সৃষ্টি হবে। তখন খুব সহজেই দেখা যাবে যে আপনার টনসিল যে স্টোনটা আছে এটা বাইরে বেরিয়ে আসবে। তবে একটা বিষয় বলে রাখি, কখনোই অতিরিক্ত পরিমাণে আপনার কাশি দেওয়া, গলা খাকারি দেওয়া এগুলো উচিত না। আপনি যখন অতিরিক্ত গলা খাকারি দিবেন তখন দেখা যাবে আপনাদের যে ভোকাল কর্ড আছে এটা সাময়িক সময়ের জন্য ড্যামেজ হতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য অতিরিক্ত গলা খাকারি দেওয়া যাবে না। যখন আপনি দাঁত ব্রাশ করছেন, মুখ ধুচ্ছেন, ধুতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আপনি 2-4 বার গলা খাকারি দিতে পারেন। দ্বিতীয় নম্বর যে উপায়টা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাও কিন্তু আরো সহজ। সেটা হচ্ছে আমরা 1 গ্লাস হালকা কুসুম গরম পানি নিব, এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দেবো এবং কিছুটা লবণ দিয়ে দেবো। সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে যাবে। এবার এটা মুখে নিয়ে ভালো করে কুলকুচি করবো এবং গড়গড়া করবো। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড এটা আমাদের মুখের যে মুখ এবং দাঁতের যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো ধ্বংস করতে কাজ করবে। অপরদিকে এর ভিতর থাকা সাইট্রিক অ্যাসিডটা আমাদের যখন গড়গড়া করব তখন এই টনসিলের স্টোনে এখানে যখন পৌঁছাবে তখন এই সাইট্রিক অ্যাসিডের কারণে এই স্টোনগুলো আলগা হতে শুরু করবে, এবং এরপর একটু গলা খাকার দিলে দেখা যাবে বাইরে বেরিয়ে আসতেছে। এবং এই যে বাইরে যে ভাতের দানা মতো বেরোবে এটা অতিরিক্ত উৎকট দুর্গন্ধযুক্ত, এবং যখন চাপ দিবেন তখন দেখবেন যেটা ভেঙে গেছে। এবার আসি তৃতীয় নম্বর যে উপায়টা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করা। আমরা অ্যাপেল সাইডার ভিনেগারটা অনেক কারণে খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। তবে আপনাদের যদি এই টনসিলের স্টোন বের করতে হয় সেক্ষেত্রে যেটা করবেন, 250 ml এর 1 গ্লাস পানি নেবেন, তার মধ্যে 2 চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে দিবেন। এটা দিয়ে সুন্দর করে মিশানোর পরে একটা রেমেডি তৈরি হয়ে যাবে। এরপরে আপনারা মুখে নিয়ে কুলকুচি করবেন এবং গড়গড়া করবেন। যখন আপনি গড়গড়া করবেন তখন অ্যাপেল সাইডার ভিনেগারের মধ্যে থাকা যে অ্যান্টি রিয়েজেন্টগুলো আছে এগুলো আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে কমাতে সাহায্য করবে, এবং আপনার টনসিল স্টোনটাকে আলগা করতে সাহায্য করবে। এবং যখন আপনি একটু হালকা গলা খাকারি দিবেন তখন দেখবেন যে এগুলা বাইরে বেরিয়ে আসছে। 4 নম্বর যে উপায়টা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে বর্তমান সময়ে বাজারে অ্যান্টিসেপটিক যুক্ত যে মাউথওয়াশগুলো পাওয়া যায়, আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনি যখন বাজার থেকে অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়াল যে মাউথওয়াশ গুলো আছে এটা যখন কিনে আনবেন তখন দেখবেন যে এই মাউথওয়াশের সাথে একটা কাপ দেওয়া আছে। ঠিক 1 কাপ পরিমাণ মাউথওয়াশ আপনি নিয়ে মুখে দিয়ে ভালো করে
গড়গড়া করবেন। আপনি যখন গড়গড়া করেন তখন আপনার দাঁত এবং মুখের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো আছে এগুলো যেমন ধ্বংস হচ্ছে, অপরদিকে আপনার এই টনসিলের স্টোনে যে এখানে যে ব্যাকটেরিয়াগুলো ছিল যেটা দীর্ঘদিন ধরে ওখানে বাসা বেঁধে আছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হবে এবং পর্যায়ক্রমে দেখা যাবে যে স্টোনগুলো আলগা হতে থাকবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি খাকারি দিচ্ছেন বা গলা কাশি দিচ্ছেন, তখন কিন্তু এটা বাইরে বেরিয়ে আসবে। লাস্ট নম্বর যে উপায় হলো 5 নম্বর, সেটা হচ্ছে ইনস্ট্রুমেশন। এই উপায়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা যে দাঁত মাজার ব্রাশটা ব্যবহার করি, টুথব্রাশ, আপনি এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, গালটা বড় করে হা করবেন এবং আপনি ব্রাশের যে মাথা এটা দিয়ে টনসিলের যে স্টোনগুলো লেগে আছে টনসিলে বা ভিতরে কণার মধ্যে গর্তের মধ্যে এখানে বৃদ্ধি পেয়েছে, বড় হয়েছে, ঠিক এই গর্তের চারপাশে আলতো করে এরকম চাপ দিবেন। এরকম যখন আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখা যাবে যে ওই যে পাথরটা আছে, স্টোনটা আস্তে বেরিয়ে আসবে, তখন গলা খাকার দিলে বাইরে বের করতে পারবেন। আর এর পাশাপাশি আপনারা আরো সহজে একটা উপায় অ্যাপ্লাই করতে পারেন। বর্তমান যেটা এই টনসিল স্টোন বের করার জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্টেরাইল সাবস্টিক। এই স্টেরাইল সাবস্টিকটা দেখতে কটন বাডের মতো হলেও এটা বেশ বড় থাকে এবং এটা জীবাণুমুক্তভাবে প্যাক করা থাকে। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, ভালো বড় লাইট জ্বালিয়ে নেবেন এবং আলতোভাবে আপনার যে টনসিলগুলো আছে, টনসিলের গায়ে যে স্টোনগুলো লেগে আছে এগুলা সুন্দরভাবে আলতোভাবে এটা আপনি বের করতে পারবেন। তবে অনেকে বলে থাকেন যে আমি কটন বাড ব্যবহার করি। কটন বাড ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ এই কারণেই, কারণ কটন বাডটা ছোট থাকে এবং আপনি যখন হাত দিয়ে ভিতরে দিচ্ছেন তখন তো জায়গাটা, মুখের ভিতরটা আপনি অন্ধকার দেখতে পাবেন, অর্থাৎ এখানে কিন্তু কিছু দেখতে পারবেন না যে কোন জায়গাটা আপনার স্টোনটা আছে। এজন্য এই স্টিকটা কিন্তু খুবই উপকারী। তাছাড়া অনেকে বলে থাকেন যে আমি এখানে লোহার কোনো ধাতব বস্তুগুলো দিয়ে ওখানে হালকা দেখা যাচ্ছে যে চাপ দেই বা খোঁচা দিয়ে বের করে নিয়ে আসি। এটা কিন্তু কখনো উচিত না, এতে আপনার ওখানে ইনফেকশন হতে পারে, যার কারণে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। এবার আসি, এই যে উপায়গুলো বললাম এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা টনসিলের স্টোনগুলো বের করতে পারি। তবে টনসিলের স্টোনগুলো আপনি বের করলে পরবর্তীতে যাতে আর না হয় সেজন্য আমাদের কি করতে হবে, আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার পর ভালো করে পানি খেতে হবে, গড়গড়া করতে হবে, দাঁত মুখ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দাঁত দিয়ে যদি রক্ত আসে বা দাঁতে প্লাক থাকে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে এবং সর্বোপরি একজন ভালো নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হতে হবে, তার পরামর্শগুলো মেনে চলতে হবে। তাহলে দেখা যাবে খুব সহজে আমরা এই টনসিল স্টোন হওয়ার যে ঝামেলা এটা থেকে মুক্তি পেতে পারবো, ভালো থাকতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকালে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।